আজকে আমরা জেলা এনএসআই তথ্যের ভিত্তিতে এখানে আমরা একটা অভিযান পরিচালনা করেছি। এখানে যে বিষয়টা ছিল এনাদের লাইসেন্স যে স্বাস্থ্য অধিদপ্তরের যে লাইসেন্স, এই লাইসেন্সটা আরকি নেই। এর পরিপ্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করি। এখানে অসঙ্গতির মধ্যে আমরা যেটা পেয়েছি যে রিয়েজেন্ট গুলো ব্যবহার করা হয় বিভিন্ন টেস্টে। এই রিয়েজেন্ট গুলো সঠিক যে টেম্পারেচার মেইনটেইন করা হয়, আমাদের সিভিল সার্জন অফিস থেকে এক্সপার্ট এসেছেন ডাক্তার ফারহান ভাই। তো উনিও দেখেছেন ওগুলো সঠিক টেম্পারেচার মেইনটেইন করে রাখা ছিল না। এই একটা বিষয়। ওনাদের আলাদা, আলাদা ৩ টা বিন ব্যবহার করার কথা ছিল কিন্তু ওনারা একটা বিনেই সকল বর্জ্যগুলো ব্যবস্থাপনা করছেন। এই একটা বিষয়। আরেকটা হলো তাদের লাইসেন্সটা রিনিউ করা নাই, স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সটা। এর পরিপ্রেক্ষিতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘনে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। ওনাদের পরবর্তী কার্যক্রম যেটা হবে, ওনারা কি কারণে লাইসেন্সটা রিনিউ হচ্ছে না বা এই পদক্ষেপটা তাদের গ্রহণ করা, প্রয়োজনে তারা সিভিল সার্জন অফিস বা পরিবেশ অধিদপ্তর তারা কেন দিচ্ছে না, কোন স্পেসিফিক কারণটা, এর ভিত্তিতে ওনারা একটু যোগাযোগ করে যেন ওনারা লাইসেন্সটা নিতে পারে, এটাই ওনাদের পরবর্তী কার্যক্রম হবে। ডেট এক্সপায়ার ছিল ২১ সাল পর্যন্ত, তাদের স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সটা ছিল ২১ সাল পর্যন্ত। হ্যাঁ, এইটা। আর ট্রেড লাইসেন্স দেখলাম, ফায়ার লাইসেন্স দেখলাম, এগুলো আপ টু ডেট আছে। আমি তাশরিফুল ইসলাম, আমি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছি।